প্রিয় শিক্ষার্থী, এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর তৃতীয় ক্লাস। আশা করি তোমরা এর আগের ক্লাসগুলো ভালোভাবে দেখেছো এবং তোমাদের কাছে আগের ক্লাস দুইটি ক্লিয়ার হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পার্ট 3। আজকের টপিক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পার্ট 3। ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টে আমরা মূলত জানবো কন্টিনিউয়াস টেন্স আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু সব ভার্বের ক্ষেত্রে একই রূপ নয়। আইএনজি যোগ হওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে, যে নিয়মগুলো তোমরা আজকে জানবে এবং সেটা তোমরা প্র্যাকটিস করবে। ওকে, অধিকাংশ ভার্বের ক্ষেত্রে আইএনজি যোগ হয়। আমরা জানি অধিকাংশ ভার্ব যেগুলো শেষে আইএনজি যোগ করি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সহজেই আইএনজি যোগ করে ফেলতে পারি। যেমন হেল্প, হেল্পিং, ইট, ইটিং। ঠিক একই রকম তাহলে আমরা বলতে পারি রিড, রিডিং, গো, গোয়িং, প্লে, প্লেইং। এরপরে দেখো ভার্বের শেষে ই থাকলে ই বাদ দিয়ে আইএনজি যোগ হবে। মেক, এখানে মেক ভার্বের শেষে ই আছে, তাহলে আমরা ই কে বাদ দেব, ই এর জায়গায় আইএনজি যোগ হবে। মেক, মেকিং। ইউজের ক্ষেত্রে ইউজ ই বাদ গেলে ইউজিং আইএনজি। ঠিক একইভাবে ডান্স, ডান্সিং, রাইট, রাইডিং, রাইট, রাইটিং। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি ভার্বের শেষে যখন ই থাকবে সেই ক্ষেত্রে আইএনজি যোগ করার সময় ইটা বাদ যাবে। মেক, মেকিং, ইটা বাদ দিয়ে মেকের সাথে আইএনজি যোগ হয়েছে। ইউজ, ইউজিং, ডান্স, ডান্সিং, রাইট, রাইডিং, রাইট, রাইটিং। ওকে, ভার্বের শেষে আই ই থাকলে আই ই বাদ দিয়ে ওয়াই যোগ হবে। আই এর জায়গায় ওয়াই যোগ হবে। যেমন এখানে আই ই, এই ক্ষেত্রে আই ই বাদ দিয়ে ওয়াই, এল ওয়াই আইএনজি। লাই, লাইং। তাহলে ডাই, এখানে আই ই বাদ যাবে, ডি ওয়াই আইএনজি। তাহলে আই এর জায়গায় কি হলো ওয়াই, ডাই, ডাইং। তাহলে টাই কি হবে বন্ধুরা বলো তো? টাই, টাইং। এখানে আই বাদ যাবে, টাই, টাইং। ওকে, তাহলে আই থাকলে আই বাদ দিয়ে আই এর জায়গায় হবে ওয়াই, তারপর আইএনজি যুক্ত হবে। ভার্বের শেষে যখন সি বিসি থাকবে, সি মানে হচ্ছে কনসোনেন্ট, বি মানে হচ্ছে ভাওয়েল এবং সি মানে কনসোনেন্ট, তখন কি হবে? তখন আমাদের লাস্টের যে কনসোনেন্ট সেটা ডাবল হয়ে যাবে। খেয়াল করো, বি আই টি, বিট। এখানে বি হচ্ছে কনসোনেন্ট আর ভাওয়েল টি কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট সি বি সি, সি মানে কনসোনেন্ট, বি মানে ভাওয়েল আর টি মানে কনসোনেন্ট। সি বি সি ফর্মে যখন থাকবে তার সাথে আইএনজি যোগ করার সময় টিটা ডাবল হয়ে যাবে, লাস্টের কনসোনেন্টটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ক্লপ, ক্লপিং, বিট, বিটিং, কাট। বন্ধুরা বলো তাহলে কি হবে? কাটিং। রান, রানিং। এন্ডটা ডাবল এন হয়ে যাবে। কারণ কি কারণে? এখানে আমরা কনসোনেন্ট, ভাওয়েল আবার কনসোনেন্ট, তাহলে কাট, কাটিং। রান, কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, রানিং। স্টপ, এখানে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, তাহলে স্টপিং। পি ডাবল হবে, এন ডাবল হবে, টি ডাবল হয়ে যাবে আইএনজি যুক্ত হওয়ার সময়। ওকে বন্ধুরা, এবার খেয়াল করো আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেখানে আমরা আইএনজি যোগ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব। ওকে, ভার্বের শেষে ডব্লিউ, এক্স, ওয়াই থাকলে সেই ক্ষেত্রে শুধুমাত্র আইএনজি যোগ হবে। যেমন এখানে শেষ লেটার কখনো ডাবল হবে না। প্লে, এখানে লাস্টে কি আছে? ওয়াই। স্নো, ডব্লিউ, ফিক্স, এক্স। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আইএনজি যোগ হবে। প্লে, প্লেইং, স্নো, স্নোয়িং, ফিক্স, ফিক্সিং। তাহলে বন্ধুরা ভার্বের শেষে যখন ডব্লিউ থাকবে
এক্স থাকবে, ওয়াই থাকবে, সেই ক্ষেত্রে শেষ লেটার কখনো ডাবল হবে না, শুধুমাত্র আইএনজি যোগ হবে। প্লেয়িং, স্নোয়িং, ফিক্সিং। এরপরে দেখো, যদি শেষ সিলেবাল কম জোর দেওয়া হয়, আমরা জানি সিলেবাল হচ্ছে শব্দাংশ, যেমন এখানে ওপেন, ওপেন, আমরা এখানে দুইটা সিলেবাল আছে, একটা হচ্ছে পেন আর একটা হচ্ছে ও। আমরা জোর দিচ্ছি কিসের উপরে? ওপেন, ওর উপরে জোর দেওয়া হচ্ছে। তাহলে যখন শেষ সিলেবালটার উপর কম জোর দেওয়া হবে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র আইএনজি যোগ করব। তাহলে ওপেন, এখানে জোর দেওয়া হচ্ছে কোথায়? ওর উপর, প্রথম সিলেবালের উপর, শেষ সিলেবালের উপর জোর দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে হ্যাপেন, এখানে হ্যার উপর জোর দেওয়া হচ্ছে। ভিজিট, তাহলে ওপেন, হ্যাপেন, ভিজিট, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আইএনজি যোগ হবে। কেন যোগ হবে? এখানে লাস্টের যে সিলেবাল, সেই সিলেবালটার উপরে স্ট্রেস দেওয়া হচ্ছে কম, প্রথম সিলেবালের উপরে স্ট্রেস দেওয়া হয়েছে। এগেইন, লাস্ট সিলেবাল ইজ স্ট্রেসড। যখন লাস্ট সিলেবালে স্ট্রেস হবে, যেমন দেখতে পাচ্ছ ফরগেট, এখানে ফরগেট, এখানে গেটের উপর জোর দেওয়া হচ্ছে। বিগিন, গিন, সাবমিট, মিট, এগুলো প্রত্যেকটা লাস্ট লেভেলের উপর যখন জোর দেওয়া হবে, স্ট্রেস দেওয়া হবে, তখন সেই ক্ষেত্রে লাস্টের যে কনসোনেন্ট, এটা ডাবল হয়ে যাবে, যেমন এখানে ডাবল হয়ে গিয়েছে। তাহলে বিগিন কি হবে? বিগিনিং, ডাবল এন হয়ে যাবে। সাবমিট, সাবমিটিং, ডাবল টি হয়ে যাবে। ওকে, এরপর দেখো, কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস লেটার এল, কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস লেটার এল, যেমন ট্রাভেল, ট্রাভেল, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কনসোনেন্ট, তারপর হচ্ছে ভাওয়েল, তারপরে লাস্টে কি হচ্ছে? এল। যখন কনসোনেন্ট থাকবে, তারপরে ভাওয়েল থাকবে, তারপরে লেটার এল থাকবে, তখন এলটা ডাবল হয়ে যাবে। ট্রাভেল, এখানে কনসোনেন্ট, ভাওয়েল, এল, তাহলে এল ডাবল হলে ডাবল এল আইএনজি, ট্রাভেলিং। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে একটা মাত্র এল হবে, ট্রাভেলিং। ব্রিটেন, ইউকের ক্ষেত্রে ডাবল এল, আমেরিকান ইংলিশের ক্ষেত্রে হবে একটা এল, ট্রাভেলিং। তাহলে ইকুয়াল কি হবে? ইকুয়ালিং, ডাবল এল হবে, আর এখানে হবে একটা এল। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। কন্ট্রোল, এখানে লাস্টে যে সিলেবাল, সেই সিলেবালে আমরা বেশি জোর দিচ্ছি। যখন লাস্টের সিলেবালটাতে বেশি জোর থাকবে, তখন ঠিক একই নিয়ম হওয়ার পরেও উভয় ক্ষেত্রে ডাবল এল হবে। আমেরিকান ইংলিশের ক্ষেত্রেও ডাবল এল হবে, আবার ইউকের ইংলিশের ক্ষেত্রেও ডাবল এল হবে। যেমন কন্ট্রোলিং, এখানে ডাবল এল, এখানেও ডাবল এল। বন্ধুরা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করার যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আমি এতক্ষণ ধরে পড়ালাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা বারবার এসব বিষয়গুলোতে ভুল করে থাকি। তাহলে তোমরা একটু মনোযোগী হবে এবং এগুলোর ব্যাপারে যদি একটু সতর্ক হও, দেখবে যে ইনশাল্লাহ তোমাদের প্রতিটা স্পেলিং ভালো হচ্ছে। ওকে, ওকে বন্ধুরা, এখন আমরা জানবো কোন কোন ক্ষেত্রে শর্ট ফর্মের ব্যবহার হয়। ওকে, নাম্বার 1, আর দে গোয়িং টু স্কুল? তারা কি স্কুলে যাচ্ছে? আমি প্রশ্ন করলাম, তারা কি স্কুলে যাচ্ছে? ইয়েস দে আর, হ্যাঁ তারা স্কুলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে ইয়েস দে আর গোয়িং টু স্কুল পুরো সেন্টেন্স ব্যবহার করার দরকার নেই, আমরা ব্যবহার করব ইয়েস দে আর। তাহলে এই পজিটিভ আনসার, দ্যাট মিন যখন আমি উত্তরটা হ্যাঁ বোধক দেব, তখন সেই ক্ষেত্রে আমরা শর্ট ফর্ম ইউজ করব না, নো শর্ট ফর্ম। যখন আমরা নেগেটিভ ইউজ করব, নো দে আরন্ট, তারা যাচ্ছে না, নো দে আরন্ট, তারা যাচ্ছে না, এই ক্ষেত্রে হবে শর্ট ফর্ম দে আর নট। ইজ শি মেকিং এ নয়েজ? ইয়েস শি ইজ। সে কি গোলমাল করছে? হ্যাঁ সে গোলমাল করছে। ইয়েস শি ইজ, নো কন্ট্রাকশন। শর্ট ফর্মকে কন্ট্রাকশনও বলা হয়ে থাকে, নো কন্ট্রাকশন। ইজ শি মেকিং এ নয়েজ যদি নেগেটিভ আনসার হয়, নো শি ইজ নট, she is not, she is not or she isn't। এখানে দুই ধরনের হতে পারে, এটাও রাইট আছে, she isn't, she is not, এটাও রাইট। শর্ট ফর্ম আমরা দুটোটা ইউজ করতে পারি। ওকে, এর আগে তোমার ক্লাসে আমি এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আর ইউ প্লেইং? তুমি কি খেলছো? ইয়েস আই এম।
নো শর্ট ফর্ম, কারণ এটা অ্যাফার্মেটিভ আনসার। নো, আই এম নট, এখানে শর্ট ফর্ম। আই এম নট, তাহলে নেগেটিভ আনসারের ক্ষেত্রে আমরা শর্ট ফর্ম ইউজ করব, পজিটিভ আনসারের ক্ষেত্রে আমরা কোনো শর্ট ফর্ম ইউজ করব না। এরপর আমরা এক্সারসাইজ গুলো দেখব। আমরা এতক্ষণ যা শিখলাম সেটা আমরা কোন কোন জায়গায় প্রয়োগ করতে পারি সে বিষয়টা এখন দেখে নেব। ওকে ডিয়ার, আমরা খেয়াল করো, মেক দ্য ফলোইং সেন্টেন্সেস কারেক্ট। আমি কিছু সেন্টেন্স দিয়েছি, এগুলো একটু সচেতন ভাবে দেখলে তোমরা প্রত্যেকেই কারেক্ট আনসার করতে পারবে। দেখো আমাদের প্রথম জোড়া যে সেন্টেন্স দিয়েছি আমি, ইউর সিস্টার প্লেইং নাও, ইউ নট হেল্পিং মি, এবং আমি মেনশন করে দিয়েছি এখানে কোন জায়গায় বলা হয়েছে, বিভার্ব অ্যাবসেন্ট। তোমরা জানো এম, ইজ, আর এই বিভার্বগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। কাজে এখানে কোন জায়গায় বিভার্বটা অ্যাবসেন্ট ভুল হয়েছে বা লেখা হয়নি সেটা একটু খেয়াল করো। ইউর সিস্টার প্লেইং নাও, আমরা জানি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা বিভার্ব বসে। এখানে ইউর সিস্টার, এখানে হচ্ছে বিভার্ব কি বসবে, এখানে ইউর, আমার সাবজেক্ট কি ইউর নাকি সিস্টার, আমার হেড ওয়ার্ড ইউর সিস্টার, এখানে আমার মূল শব্দ হচ্ছে সিস্টার। প্লেইং নাও খেলছে কে, ইউ না, ইউর সিস্টার, তাহলে মূল শব্দ হচ্ছে সিস্টার। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বন্ধুরা বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি হয়, ইজ, তাহলে এখানে ইজ হবে। ইউর সিস্টার ইজ প্লেইং নাও। ইউ নট হেল্পিং মি, ইউ এটা কি সেকেন্ড পারসন। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হয় এম, আর বাকি সবার সাথে হয় আর। তাহলে ইউর সাথে কি হবে বলতো, ইউ আর নট, তাহলে এখানে মিস হলো কি আর, ইউ আর নট। এটা আমরা একসাথেও লিখতে পারি, আলাদাভাবেও লিখতে পারি। কোয়েশ্চেন নাম্বার 2, এখানে মাই প্যারেন্টস ইজ হেল্পিং আস, উই ain't গোয়িং টু স্কুল, এখানে কি টু বি ভার্ব ইনকারেক্ট। এখানে টু বি ভার্ব দেওয়া আছে কিন্তু সেটা কারেক্টলি দেওয়া নেই। তাহলে তোমরাই বের করো, মাই প্যারেন্টস এখানে পিতা মাতা একজন নাকি একাধিক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মাই প্যারেন্টস, তার মানে প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্ব কি হবে, আর হবে। কারণ আমরা জানি ইজ হয় কার সাথে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, মাই ফাদার, মাই মম, এগুলোর সাথে হবে ইজ। যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে তখন এখানে কি হবে, আর। তাহলে মাই প্যারেন্টস আর হেল্পিং আস। উই ain't গোয়িং টু স্কুল, আমরা ain't হচ্ছে সংক্ষিপ্ত রূপ am not এর। তাহলে am বসে কার সাথে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিন্স আই এর সাথে বসবে শুধুমাত্র am, আর বাকি সবার সাথে আর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হচ্ছে am, আর বাকি সবার সাথে আর। তাহলে এখানে ain't হবে না, এখানে কি হবে, aren't। উই aren't going to school. রিফাত is do his work, তাহলে আমরা 2 নম্বরের মধ্যে দেখতে পেলাম কি, আমরা অক্সিলারি ভার্ব ইউজ হয়েছে, বিভার বা এগুলো ভুল ছিল। 3 নম্বরে দেখো, রিফাত is do his work, it is rain at this time, এখানে কি ভুল হয়েছে, এখানে ভার্ব ইনকারেক্ট হয়েছে। ভার্ব কোনটা তাহলে, যেখানে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, আমাদের ভার্ব হচ্ছে ডু, এখানে ভার্ব হচ্ছে রেইন। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, তাহলে এখানে রিফাত ইজ ডু হবে না কি হবে, ডুইং। রেইন আইএনজি যোগ হলে কি হবে, রেইনিং। তাহলে রিফাত ইজ ডুইং হিজ ওয়ার্ক, ইট ইজ রেইনিং at this time, at this time থাকলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাও, at this time, at this moment, at present, অনেক সময় টুডে থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4, she is writing the letter, he is sleeping now, তাহলে এখানে বলা হচ্ছে স্পেলিং এ ভুল আছে, বানানে কি আছে, ভুল আছে। তাহলে খেয়াল করো, she is writing now, রাইট ভার্বের সাথে এখানে যখন আইএনজি যুক্ত হবে এটা কি হয়ে যাবে, উঠে যাবে। এরকম আমরা অনেকগুলো ওয়ার্ড পড়েছি যেগুলো শেষে যখন ই থাকবে আইএনজি যুক্ত হলে কি হবে, তোমার ইটা উঠে যাবে। ওকে,
she is writing the letter. এরপর দেখো he is sleeping now, এখানে কি ভুল হয়েছে তোমরা বলতে পারবে? he is, যখন আমরা এখানে শর্ট ফর্মে লিখবো এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, he is sleeping now. ওকে, তাহলে আমরা স্পেলিং গুলো ঠিক করে নিলাম। এরপর দেখো I am hoping that you will come, he is needing the, এখানে কি ভুল হলো? এখানে ভুল হয়েছে hoping এবং needing। এই ভার্ব হোপ এবং নিড এইগুলো আমি আশা করছি আমার মানসিক অবস্থা, ইমোশনাল অবস্থা, যে ভার্ব গুলো আমার ইমোশন প্রকাশ করবে, আমার মনের অবস্থা প্রকাশ করবে, সেইগুলোকে বলা হয় স্টেটিং ভার্ব। তোমরা জানো ভার্ব দুই প্রকার, স্টেটিং ভার্ব এন্ড অ্যাকশন ভার্ব। রিড খাওয়া, স্লিপ ঘুমানো, প্লে খেলা করা, গো যাওয়া, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। কিন্তু এগুলো ছাড়া যেগুলো মানসিক অবস্থা প্রকাশ করে, আই থিঙ্ক, আই রিয়েলাইজ, আই হোপ, এগুলো হচ্ছে স্টেটিং ভার্ব। কাজে এখানে স্টেটিং ভার্বের ক্ষেত্রে হোপ, নিড এগুলোর ক্ষেত্রে কখনো কি হবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, কিছু এক্সেপশনাল বিষয় ছাড়া। ওকে, আই এম হোপিং দ্যাট ইউ উইল কাম, তাহলে এটা কারেক্ট আনসার হবে আই হোপ দ্যাট। আই এম হোপিং হবে না, কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো হবে আই হোপ দ্যাট ইউ উইল কাম। হি নিডস দ্য পেন, হি ইজ নিডিং হবে না, কি হবে? হি নিডস দ্য পেন, তার কলমটি প্রয়োজন। স্টেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং ভার্বস ইন দ্য কারেক্ট ফর্ম। নিচে কিছু ভার্ব লিখেছি আমরা, এগুলো তোমাদেরকে কারেক্টলি ইউজ করতে হবে। ভেরি ইজি, লুক, হ্যাপেন, গেট, ট্রাই, স্টে। তোমরা এই ভার্বগুলো অর্থ জানো, তাই না? নাম্বার 1, আই টু হেল্প হিম, তাহলে আমি টু হেল্প হিম তাকে সাহায্য করতে চেষ্টা করছি, আমি তাকে সাহায্য করতে চেষ্টা করছি, তাহলে কোন ভার্বটি হবে? ট্রাই, TRY। তাহলে এখানে হবে আই এম, যেহেতু সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকবে, এরপর ট্রাইয়ের সাথে আইএনজি যোগ করলে ট্রাইং, আই এম ট্রাইং টু হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে চেষ্টা করছি। তোমরা জানো লাস্টে যখন ওয়াই থাকবে, ডব্লিউ থাকবে, এক্স থাকবে, শুধুমাত্র আইএনজি যোগ করতে হবে। ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, সো আই অ্যাট হোম, এখন বৃষ্টি হচ্ছে, তাহলে আমি কোথায় থাকবো? আমি বাসায় থাকবো, তাহলে থাকা, স্টে, আই এম স্টেইং অ্যাট হোম, আমি বাসায় অবস্থান করছি। হোয়াট, আই ডোন্ট নো এ লিটল, আমি একটুও জানি না কী ঘটছে, তাহলে কি হবে? হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, কী ঘটছে আমি একটুও জানি না। হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, আই ডোন্ট নো এ লিটল। ওকে, আই ড্যাশ ফর মাই সিস্টার, শি ইজ নট অ্যাট হোম, আমার বোনটা বাসায় নেই, আমি তাকে খুঁজছি, তাহলে খোঁজা ইংরেজি কোনটা হবে? লুক, আই অ্যাম লুকিং, I am looking for my sister, she is not at home. Next, he tired, although he is active, তাহলে সে দুর্বল হয়ে যাচ্ছে, যদিও সে কর্মঠ আছে, অ্যাক্টিভ আছে, বাট সে ক্রমান্বয়ে কি হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে এখানে হাওয়া, গেট, হি ইজ গেটিং, এখানে ডাবল টি হওয়ার কারণ কি? আমরা জানি কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট থাকলে পরের যে কনসোনেন্টটা থাকবে সেটা ডাবল হবে, CBC, তাহলে এই কারণে গেটিং হয়ে গেছে। হি ইজ গেটিং টায়ার্ড অলদো হি ইজ অ্যাক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একেবারে শেষের দিকে পৌঁছে গেছি। তোমরা জানো আমার এই অনলাইন ক্লাসগুলো শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালো লাগাই হচ্ছে আমার ভালো লাগা, তোমাদের যদি উপকারে আসে সেটাই আমার উপকার। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে তোমাদের কিছু করণীয় আছে। তোমরা ক্লাস কেমন হয়েছে আমাকে জানাবে না, আমার সামনে থাকলে তোমরা আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে, তোমাদের সাথে আমার ফিলিংস গুলো শেয়ার হতো, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে
এবং তোমরা এই ক্লাসগুলোতে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা প্রত্যেকেই লাইক দেবে, যাতে তোমাদের কমেন্ট লাইকগুলো পাওয়ার পর আমি অনেক বেশি উৎসাহিত হব। এবং কমেন্টে জানাবে তোমাদের আর কোন কোন ক্লাস তোমরা চাও, কোথায় কোথায় তোমাদের আরো চাওয়া রয়েছে, সেই বিষয়গুলো আমাকে জানিয়ে দেবে। এবং সবাই ভালো থাকবে, আমার নেক্সট ক্লাসগুলো তোমরা দেখবে এবং নিজেদেরকে আপডেট রাখবে। আল্লাহ হাফেজ।